আজকে আমরা এই জন্যই চেনগ্যাং আবার যাচ্ছি যাতে এইটার ওপরে মডিফিকেশন করে এই দুটো সাইডে যাতে স্যাডেল ব্যাগ নিয়ে যাওয়ার জন্য স্যাডেল স্টে লাগানো যায়। কারণ আগে চেনগ্যাংয়ের যে ওদের ওয়ার্কশপটা ছিল সেটা ছিল ট্যাংরাতে, তারপর এখন ওটা শিফট হয়ে গেছে রুবির ওখানে। ওই দেখো পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে পুরো। সো গুড মর্নিং ফ্রম বড়নগর। তো আজকের ভিডিওর মোটিভটা হচ্ছে আমার যে বাইকের লাগেজ ক্যারিয়ারটা রয়েছে না, সেটার মধ্যে কিন্তু কোনো স্যাডেল ব্যাগ নিয়ে যাওয়ার জায়গা নেই বা স্যাডেল স্টে নেই। এই যে এটাতে কিন্তু কোনো স্যাডেল ব্যাগ নিয়ে যাওয়ার মতন কোনো স্কোপ নেই, শুধুমাত্র টপ র্যাক নিয়ে যাওয়ার জন্যই বা টপ বক্স নিয়ে যাওয়ার জন্যই কিন্তু জায়গা রয়েছে। দেখতে দেখতে তোজও চলে এসছে সাথে। যাই হোক, তো আজকে আমরা এই জন্যেই চেনগ্যাং আবার যাচ্ছি যাতে এইটার ওপরে মডিফিকেশন করে এই দুটো সাইডে যাতে স্যাডেল ব্যাগ নিয়ে যাওয়ার জন্য স্যাডেল স্টে লাগানো যায়। ওখানে রোহিতদা বলে একজন রয়েছেন চেনগ্যাংয়ে, তো আমি রোহিতদার সাথে কথা বলেছি। রোহিতদা বললে হ্যাঁ লাগানো যাবে, কোনো অসুবিধা নেই, তুমি তাহলে চলে এসো। আমাদের 11টার সময় টাইম দিয়েছে। তো চলো রাস্তায় আবার যেতে যেতে কথা হবে তোমাদের সাথে, ওর কোয়ালিটি কেমন, না কীরকম কী এতদিন ধরে ইউজ করছি, তোমরা যদি করাতে চাও তার কী ফিডব্যাক পাবে, তোমরা সব কিছু তোমাদেরকে আপডেট দেবো। তো তার আগে এটাকে বাইকে আগে লাগিয়ে নিই চলো, কারণ এইটার ওপরেই মডিফিকেশনটা হবে, তার জন্য এইটাকে তো আমাদের নিয়ে যেতে হবে, আর হাতে করে তো নিয়ে যেতে পারবো না, এটা মোটামুটি ভালোই ওয়েট। তো বাইকে লাগিয়েই দিই, ভাবি পেছনে বসতেও পারবে আরামসে ব্যাক রেস্টে ঠেসান দিয়ে। চলো, তো সিচুয়েশান হচ্ছে এখন এরকম, এইটা হচ্ছে পুরো বাইকের সেট আপটা, ঠিক আছে। আমি এতদিন এরমভাবেই ঘুরতে যেতাম, এরমভাবেই লাগেজ নিয়ে যেতাম, বাবির আর আমি দুজনেরই লাগেজ আমি শুধু এই জায়গাতেই নিয়ে নিতাম। কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে এই জায়গাতে লাগেজটা লাগালে না, সেটা কিন্তু বাইকের ওয়েটের পুরো বাইরে, মানে বাইকের বডির পুরো বাইরে থাকে। একটা হাই স্পিডে যখন মানে মিডিয়াম ধরো গাড়ির 90-100 চলছে, সেই সময় কিন্তু হ্যান্ডেলটার উপরে মানে সে বলে না ভর কমে যায় আর কি, মানে হ্যান্ডেলের উপরে ওয়েটটা কমে যায়, হ্যান্ডেলটা হালকা হয়ে যায়, হ্যান্ডেলটা না এরম করতে থাকে। সেই জন্যই আমি ঠিক করেছি এবার স্যাডেল স্টে লাগিয়ে দিই। স্যাডেল স্টে লাগিয়ে দিলে এখানে আর ওই দিকে দুদিকেই আমরা ব্যাগ লাগাতে পারবো, আর সেটা বাইকের বডির মধ্যেও থাকবে। ওর যে ব্যাগের যে ওয়েটটা সেটা কিন্তু বাইকের ওয়েটের সাথে পুরোপুরি মিশে যাবে আর কি। আর এখানটা যতটা পারবো হালকা জিনিস নেবো। তো চলো এবার বেরোনো যাক। জলের বোতল নিয়ে নিলাম, যা গরম পড়েছে না, জল না হলে হবে না। এখন আমরা যাব সায়েন্স সিটির ওখানে, মানে অ্যাকচুয়ালি রুবি হসপিটালের ওইখানে। কারণ আগে চেনগ্যাংয়ের যে ওদের ওয়ার্কশপটা ছিল সেটা ছিল ট্যাংরাতে, তারপর এখন ওটা শিফট হয়ে গেছে রুবির ওখানে। 201 টাকা দাও তো অনলাইন করে না। ফিউল আপ হয়ে গেছে, লোকেশনটাও লাগিয়ে দিলাম একেবারে। তো দক্ষিণেশ্বরের মোড় থেকে টিসিজি ডিস্টেন্স দেখাচ্ছে এখন 31 কিলোমিটার, টাইম লাগবে 54 মিনিট। ওই দেখো পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে পুরো। আহা হা, কি ভিউ, তার সাথে কি সুগন্ধ। যারা জানো না তাদেরকে বলছি, মজা করছিলাম। এটা অ্যাকচুয়ালি ময়লা ফেলার ভ্যাট। বেলগড়িয়া এক্সপ্রেস থেকে কল্যাণী হাইওয়ে কানেক্ট হওয়ার জন্য এই যে ব্রিজ, সেখান থেকে কানেক্ট হবে কিন্তু। আজকে সানডে বলে কিন্তু, আর যেহেতু দুপুর ব্যাপার তো ওই জন্য কিন্তু রাস্তাগুলো একদম ফাঁকা। আশা করছি আমরা টাইমের মধ্যে পৌঁছতে পারবো। অ্যাকচুয়ালি রোহিত আমাদেরকে বলেছিল 2টোর মধ্যে যেতে, এখন 1:38 বাজে, এখনও 22 কিলোমিটার, জানি না কীভাবে পৌঁছাবো। ও সেই গাড়ি, হ্যাঁ থার, হেভি আওয়াজটা সেই আসছে। এ জিটি, হ্যাঁ লংয়ে গেছে এটা নিয়ে। হ্যাঁ আমি যাচ্ছি স্যাডেল স্টে লাগাতে যাচ্ছি। কেরিয়ারটা এটা নেপাল মুস্তাং। হ্যাঁ
এইটাই হচ্ছে বাইকার কমিউনিটি। সবাই সবার সাথে কথা বলবে, এটাই তো বাইকার কমিউনিটি। বাবি সিমলা বিরিয়ানির কুপন কার্ড পেয়েছিল, ঠিক আছে, গুগল পেতে, মানে সেই স্ক্র্যাচ কার্ড আসে না, সেখানে ও সিমলা বিরিয়ানি চিনতো না, এই যে সিমলা বিরিয়ানি বাঁদিকে, আজকে দেখলো, কিন্তু সেই স্ক্র্যাচ কার্ডটা মানে সেই এটা এক্সপায়ার হয়ে গেছে। 1 কিলোমিটার যাওয়ার পরে বাঁদিকে নিতে হবে, মানে আরবানার রাস্তায় কি? ঠিক আছে, চলো দেখা যাক। তাহলে আমরা এখান থেকে এখন বেরোচ্ছি বাড়ির জন্য। ভিডিওটা এখনও কমপ্লিট হলো না, কিন্তু ভিডিওটা এখন ইন্টারভ্যাল শুরু হবে। অ্যাকচুয়াল ভিডিওটা শেষ মানে পুরোটা কমপ্লিট হবে যেদিনকে আবার এটাকে ডেলিভারি আমরা নিতে আসবো, সেই দিনকে ভিডিওটা কিন্তু কমপ্লিট হবে। তো এখন মোটামুটি 5টা বাজে, এবার এখান থেকে এখন সোজা যাবো বাড়ি, কারণ দুপুরবেলা সেরকমভাবে কিছু খাওয়া দাওয়া হয়নি, বিভৎস খিদে পেয়েছে। আর এমনই একটা জায়গা, তোমরা যদি আসো, নয় তোমরা খেয়ে আসবে, নাহলে সাথে কিছু খাবার জিনিস ক্যারি করবে, কিন্তু কারণ এখনও এই জায়গাটা ডেভেলপ হচ্ছে, পুরোপুরি হয়নি, সুতরাং এখানে কোনো খাবার দোকান টোকান কিচ্ছু পাবে না তোমরা। এটা একটু তোমরা দেখে নিও।